এইটা এখানে সরকারি জায়গা। একজন ব্যক্তি মালিক কিভাবে দখল করে এবং খাল বন্ধ করে বাড়ি করতে পারে? এই ঐতিহ্যবাহী খালকে, যেই খাল অতীতে এখান থেকে কটিয়াদি পর্যন্ত মানুষ যাতায়াত করত, সেই খালটিকে পরিকল্পিতভাবে কিছু দুষ্কৃতিকারী অর্থের লেনদেনের মাধ্যমে এই খালটিকে ধ্বংস করা হচ্ছে। কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের পশ্চিম পুড্ডা এলাকায় শত বছরের পুরনো একটি খাল ভরাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দূরবর্তী সন্ত্রাস বাহিনী আইয়া এই কালটা বোঝাচ্ছে। ঈদের পরে দিন বসে কালটা, আমরা আগে কালটা আছি, ঈদের পরের দিন কালটা বসি। সন্ত্রাস বাহিনী আইয়া আমরা জলাহর থেকে, আমরা ক্ষমতা নাই, আমরা মুখ বন্ধ হয়ে গেছে, আমরা জলাহরি আমরা দরিয়া নিবুকা। এই কাল দিয়ে পানিতে অনেক জমি শ্বাস করতেছে, আর যেটা বন্ধ হয়ে থাকা দেশ কোনো দান ফান কিছু হইতো না, সব বন্ধ হয়ে যাবে। দখল মুক্ত করে দেখ, আমরা দাবি, আর কোনো দাবি নাই। জমি জামা সবকিছু আমরা ক্ষতি হইতাছে। আমরা গরিব মানুষ, আমরা তো জান গুঞ্জি মানুষ, আমরা খাওয়া হই না, টেহা হই বাঙ্গা। আমরা বাপ দাদার আমলে খাল আছি নেট দিয়া, আমরা চাই খাল। পূর্বপুরুষের আমল থেকে কৃষিকাজে ব্যবহৃত খালটি প্রভাবশালী ব্যক্তি দখল করে ভরাট করে ফেলেছে। এলাকাবাসীর অভিযোগ, খালটি ভরাট করে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি এবং কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান সরকার খাল খননের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে। আমরা ইতিমধ্যে নিকলীতে আড়িবিলের খনন হচ্ছে। খাল তো ভরাট করাই যাবে না, জলাধার ভরাট করার কোনো নিয়মই নেই। এই বিষয়ে এখনো অভিযোগ পাইনি, আপনার থেকে প্রথম অবগত হলাম। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব। স্থানীয় কৃষকদের মতে, খালটি এই অঞ্চলের কৃষির প্রধান উৎস। এটি বন্ধ হয়ে গেলে অন্তত 200 থেকে 300 কৃষক পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়বে এবং তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।